সেদিন হঠাৎ করে মনে হলো যে আজকে আর মাছ টাছ খাবো না, তাই আর সেদিন বানিয়ে ফেলেছিলাম পনির। পনির কখনো কখনো খেতে কিন্তু ভালোই লাগে, আর সত্যি পনির খাওয়া খুব ভালো। আমি এই লঙ্কাটাকে কেন দেখাচ্ছি বুঝতে পারছেন? এই লঙ্কাটা কিন্তু আমাদের মানে এমনি শুকনো লঙ্কা নয়, এই লঙ্কাটাকে বলে বেগড়ি লঙ্কা, বেগড়ি মির্চ। এই লঙ্কাটা একটু অন্যরকম হয়। এটা যে কোনো অনলাইনে আপনারা কিনে ফেলতে পারেন। আর তার সাথে আমি একটু দিয়ে দিয়েছি আমাদের লঙ্কা। আর এরপরে আমি কতগুলো মশলা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে মৌরি, ধনে, গোলমরিচ, জিরে, একদম দুটো হচ্ছে কি যেন এলাচ, আর একটা হচ্ছে মানে দারচিনি, আর অল্প মেথি। মেথি কিন্তু একদম অল্প দেবো। এই যে মেথিটা নিয়েছি তার থেকেও আমি একটু অল্প দেবো। হ্যাঁ, ব্যাস চলুন এই দিয়ে আজকে আমি প্রথমেই বলে রাখি, আমি আজকে বানাবো পনির ঘি রোস্ট, যেটা হচ্ছে একটা আমাদের সাউথের খাবার। এইটা বেশি সাউথে কুন্দাপুর বলে একটি জায়গা আছে, ওখানকার লোকেরা বেশি এই ঘি রোস্টটা খেয়ে থাকে, আর খেতে খুব ভালো হয়। এটা আমি পনির দিয়ে করছি, আপনারা চিকেন দিয়ে করতে পারেন, ভালো লাগে খেতে। চিকেন দিয়ে করলেই হয়তো বেশি ভালো লাগবে, কিন্তু পনির দিয়েও ভালো লাগে, আরও অনেক কিছু দিয়েই করা যায়। আমি প্রথমে দেখলেন লঙ্কাগুলোকে ভালো করে করে নিলাম, একটু ভালো করে ভেজে নিলাম। কিন্তু হ্যাঁ, ভালো করে ভাজা মানে কী বলুন তো, যে একদম লাল লাল করে, এই মশলা একদমই লাল লাল করে ভাজা যাবে না। মানে খালি মশলার যেটা একটা ময়েশ্চার থাকে, এই ময়েশ্চারটা যাতে কমে যায়, চলে যায়, সেই জন্য একদম হালকা ড্রাই রোস্ট করব। করে কী করব, এগুলোকে পেস্ট করে নেব। ঘি রোস্টে মশলাটাই হচ্ছে আসল, এই মশলাটা ছাড়া আর কিছুই নেই ঘি রোস্টের মধ্যে। এটা যদি আপনারা চিকেনে ইউজ করেন, চিকেনে কিন্তু খেতে ভালো লাগে, স্টার্টার হিসাবেও খেতে পারবেন, বা এটাকে আপনি হালকা পরোটা বা কিছু দিয়ে খাওয়া যাবে, যদি চান রাইস দিয়েও খাওয়া যাবে। আমি দেখুন ওই মশলাগুলোর ভেতরে একটু আদা বাটা, একটু আদা, একটু রসুন, আর একটু তেঁতুলের কাঁচ নিয়েছিলাম। তেঁতুলের জল মানে তেঁতুলের জল গুলে নিয়েছি, নিয়ে ওটাকে একটা পেস্ট করে নিলাম। এবার আমি নিয়ে নেব একটু হচ্ছে পেঁয়াজ, দুটো পেঁয়াজ, বেশি পেঁয়াজ না, দুটো পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে নেব, কেননা ওইটার মধ্যে আদা আর রসুন বেটে নিয়েছি, আমার ওই মশলাটার ভেতরে একসাথে বেটে নিয়েছি। আর এটার একটু পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নেব। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারবেন, আর যদি মনে হয় একটা করে লাইক করে দেবেন। আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। পুরো রেসিপিটা দেখার পর অবশ্য করেই নিজেরা বানিয়ে একটা করে আমাকে কমেন্ট করে দেবেন যে আপনারা বানিয়েছিলেন, তাহলেই আমি বুঝতে পারবো যে আপনারা বানিয়েছেন। আর আমার রান্নাটা কেমন হচ্ছে তাহলেই আমি বুঝতে পারবো, না হলে তো আমি কিছু বুঝতে পারবো না যে আমি ঠিক ভালো রান্না আপনাদের দেখাতে পারছি কি পারছি না, আপনারা দেখছেন কি দেখছেন না, সেটা তো আমি বুঝতে পারবো না। তাই জন্য প্লিজ আপনারা দেখে একবার ট্রাই করতে পারেন, ভালো খেতে ভালো লাগবে। আমারও মনে হয়, কারণ আমিও নতুন নতুন ট্রাই করছি, আপনারাও করুন। রোজকের একঘেয়ে খাবার, তার থেকে একটু সরে এসে একটু খাবার অন্যরকম হলে ভালোই লাগে খেতে। এবার পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কাটবেন, একদম ছোট ছোট পিস রাখবেন না। আমি একটু বড় বড় পিস করে নিয়েছিলাম, আপনারা চাইলে এই পনিরের টুকরোটাকে 3 টুকরো করতে পারেন। আমি একটু 2 টুকরো করেছিলাম, একটু বেশি বড় রেখে দিয়েছিলাম। যাই হোক, পনিরটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে মেখে একটু আমি লাল লাল করে ভেজে নেব, যাতে যখন মশলা দিয়ে এই পনিরটা নাড়াবো তখন যেন পনিরটা না হয়ে যায়, ভেঙে না যায়। এইভাবে আমি ভেজে ভালো করে এবার পনিরটাকে তুলে রেখে দেব। এরপরে এটা কিন্তু ঘি রোস্ট, যেহেতু আমার পুরো রান্নাটাই মোটামুটি ঘিয়েই হবে। আমি প্রথমে যে পনির ভাজার তেলটা এর ভেতরে রয়ে গেছে, ওই কড়াইতেই আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে
ভালো করে গলিয়ে নেব। ঘিটা যাই হোক গলে, আর গলা ঘি দিলে সঙ্গে সঙ্গে ঘি কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়, সেই জন্য ঘিটাকে জ্বালিয়ে দেবেন না, হালকা আঁচ করে রেখে দেবেন। সবসময় যখন ঘি দেবেন কড়াইতে, গ্যাসের আঁচ সবসময় কমিয়ে দেবেন, কেননা ঘি খুব তাড়াতাড়ি জ্বলে যায়। জ্বলে গেলে কি হবে, ঘিয়ের যে সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ঘি কম আঁচে করবেন সব সময়। এরপরে ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি একটু ভাজতে দেবো। দেখবেন পেঁয়াজের একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে যখন ভাজতে থাকবেন তখনই। তখন আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছি ওই মশলাটা এই ভেতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। কেন, এর ভেতরে কাঁচা আদা আর কাঁচা রসুন আছে, তাই না? তার একটু ভালো করে আমার কষতেই হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আর একটা কথা আমি বলছি এখানে, যখন মশলাটা বাটবেন একটু জল দিয়ে ভালো করে পেস্ট করবেন, না হলে কিন্তু মশলা মুখে পড়বে, তখন হয়তো ভালো নাও লাগতে পারে। কেন, যেহেতু ধনে আছে, ধনে সহজা কিন্তু পেস্ট হতে চায় না, তাই বলছি একটু ভালো করে বেশিক্ষণ ধরে আর একটু জল দিয়ে পেস্ট করতে পারেন। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা কিন্তু খুব ঝাল হবে না, আমি 2-3টে ঝাল শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর ওই যে বেগড়ি মির্চ যেটা বলছি, ওই মির্চটা কী হয়েছে, কালার সুন্দর করে। এই মির্চটা না সাউথের দিকের লোকেরা খুব ইউজ করে কালার সুন্দর হওয়ার জন্য, আর ভালো লাগে, একটা গন্ধ সুন্দর হয়। আমি না একটু তেঁতুলের জল দিয়েছিলাম বলে এর একটু টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু গুড় দিয়ে নিয়েছি। অল্প গুড় দেবেন, নাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তারপরে একটু দইও দিয়ে নিলাম, কেন দই তারপরে তেঁতুলের গোলা জল এগুলো সব দেওয়াতে কী হবে, একটু টক হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় একটু টক টক খাবেন তাহলে গুড় কম দিলেও হয়, একদম না দিলেও হবে। ব্যাস হয়ে গেল। এর ভেতরে একটু কারি পাতা দিয়ে নিয়েছিলাম, কারি পাতা দিয়ে আর পনিরটা দিয়ে ভালো করে একটু মাখামাখি করে নেব, এপিট ওপিট করে ভেজে নেব, একটু নুন টুন দিয়ে মশলাটার সাথে করে নেব, তাহলেই আমার ঘি রোস্ট তৈরি। এইভাবে কিন্তু চিকেন করবেন, চিকেনটাও খুব এইভাবে সুন্দর হবে। তাহলে চলুন, আমার হয়ে গেল। এটা না শুকনো পরোটার সাথে খেতে পারেন, বা ভাতের সাথে, প্লেন ভাতের সাথে, বা অন্য কোনো রাইসের সাথে খেতে পারেন। তাহলে আজকে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।